দাও, কিছু কথা আছে সবাইকে একটু বলি তোমাদের। এর মধ্যে আমি AR1, AR2, AR3, AR4 চারটা ওয়ার্কশিট তোমাদের প্রোভাইড করেছি, চারটা টপিক বুঝিয়েছি, কয়টা ম্যাথ করে দিয়েছি। প্রবলেম ডিসকাশন এখনো করি নাই। আজকে স্টার্ট করব AR5। টপিকের নাম কি? স্পিড, ডিসটেন্স, টাইম। খুবই সহজ। এই ওয়ার্কশিটে তোমাদের 35টা ম্যাথ আছে। আমি যেটা মনে করি 35 সামসের মধ্যে 30টা ম্যাথ সহজ হবে, 4-5টা সাম ট্রিকি হবে। হার্ড কিছু হয় না, হার্ড হলো তোমাদের মাথা। 30টা ম্যাথ আসলে সহজ, 4-5টা ম্যাথ একটু ট্রিকি হবে, এটা চিন্তা করতে হবে। অবশ্যই আমি হেল্প করবো। নেক্সট ক্লাস যেটা হবে তোমাদের AR1, 2, 3, 4, 5 প্রবলেমগুলো দেখা শুরু করব। আমি কি বুঝাতে পেরেছি? ইজি তো? প্লিজ সব কাজ বাদ দিয়ে শুধু বোর্ডের দিকে তাকাও, কারণ এখন তোমাকে যা ফর্মুলা দিব এটা তুমি ছোটকালে শিখেছিলা। প্রথম ফর্মুলা আমাদের আনসার দিবে আনাফ তাহমিদ। সবাই চুপ, আনাফ তাহমিদ আনসার দিবে। আনাফ তাহমিদ, স্পিডের ফর্মুলা কি? সবাই একদম চুপ। ক্লাস 5-6 এ শিখেছিলা, প্লিজ বলিস, না পারলে বকা দিব না। ওকে বলতে দাও একটু। পারবা কি পারবা না? পারবো না। বল শিয়াব। স্পিডের ফর্মুলা হচ্ছে স্পিড ইনটু টাইম। বাবা রেকর্ডিং হচ্ছে, ক্লাস রেকর্ডিং হচ্ছে, আমরা বেশি হইচই না করি। স্পিড ইকুয়ালস টু ডিসটেন্স বাই টাইম, এই ফর্মুলা আমি ছোটকালে শিখেছিলাম ক্লাস 5-6 এ। ক্লাস 8এও শেখায় না, এটা আরো আগে শেখায়। তো যারা জানতা না ফর্মুলা আজকে থেকে মুখস্থ করে ফেলো, বিকজ স্পিডের ফর্মুলা কি? ডিসটেন্স বাই টাইম। আচ্ছা তুমি জানতা, ভুলে গেছিলে, আই এম সরি। ফর্মুলা কি? ডিসটেন্স বাই টাইম। আরেকটা ফর্মুলা তোমরা পাবা, সেটাও নাম্বার 2। তোমাকে যদি বলা হয় অ্যাভারেজ স্পিড, প্লিজ সবাই চুপ করো। ফর্মুলা কি দিলাম? অ্যাভারেজ স্পিড। অ্যাভারেজ স্পিড ফর্মুলা কি? চুপ 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 চুপ। হ্যাঁ, কি নাম সেটা? আনাফ তাহমিদ। তুমি তো জানতা, বল এবার। ব্যাপার না। ফর্মুলা কি? টোটাল ডিস্টেন্স, কেউ কপি করবো না, বাই টোটাল টাইম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তো টোটাল ডিস্টেন্স ট্রাভেল ডিভাইড বাই টোটাল টাইম টেকেন, এগুলো আমরা বলি। সাজি এদিকে ফোকাস করো, এদিকে ফোকাস করো। তো ফর্মুলা কটা দিলাম? এদিকে তাকাও, ফর্মুলা কটা দিলাম? সাজি ক্লাস 12:30। এত রেট আমি অ্যালাউ করবো না, সো সরি। সাজি এত, লাস্ট বেঞ্চে বসো। হয়ে গেল? তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। তো তোমাকে আমি দুটো ফর্মুলা দিলাম। এখন আমি তামিদকে আরেকটা কোশ্চেন করব, অনেক ইজি কোশ্চেন করবো এবার, অনেক ইজি। এর চেয়ে ইজি হয় না। উপরে কি লেখা? ডিসটেন্স। নিচে কি লেখা? টাইম। সবাই চুপ। আনাফ তাহমিদ আমাদের আনসার দিবে। কেমন আছো আনাফ তাহমিদ? ইজি কোশ্চেন ছিল, দেখছো? নেক্সট কোশ্চেন লেখা আছে টাইম, লেখা আছে কি? টাইমের ইউনিট কি কি হয়? সবাই চুপ। একটা টাইমের ইউনিট বলো, ইউনিট। এই যদি কেউ আনসার দেয় তাকে উল্টা উল্টা পিটাবো। টাইমের ইউনিট কি হতে পারে? ইউনিট, ইউনিট টাইম। তোমার এখান থেকে বাসে যেতে কত সময় লাগে? একটা আন্দাজি বলে দাও। মিনিট। মিনিট হচ্ছে ইউনিট। অনেক কষ্টে আনসার দিয়েছে। তো বুঝছো তো ইউনিট কাকে বলে? তো টাইমের ইউনিট কি কি হতে পারে আরেকবার কোশ্চেন করলাম। মিনিট বলে 10 মিনিট। মিনিট। আর কি হতে পারে? আওয়ার। আওয়ার, হ্যাঁ। আর কি হতে পারে? সেকেন্ড। দেখো এখন শিখে গেছে, ছেলেটা কিন্তু শিখেছে। তো টাইম হতে পারে, বলো, আওয়ার হতে পারে, মিনিট হতে পারে, আওয়ার হতে পারে, সেকেন্ড হতে পারে। আর কি হতে পারে? সবাই চুপ। ডে। ডে হতে পারে না? মান্থ, উইক, ইয়ার, ডে, এগুলো তো হতে পারে। তো এটা হলো কি? একটু একটু ঠান্ডা হো। এগুলো কি? টাইমের ইউনিট। আমি ক্লাস থেকে বের করতে বাধ্য হবো, দেখতেছি আমি। তো এগুলো কি? টাইমের, আনসার দাও, ইউনিট। মাথা ঢুকছে তো? নেক্সট কোশ্চেন আমার,
ডিস্টেন্সের ইউনিট কি কি হতে পারে? ডিস্টেন্স, এখান থেকে তোমার বাসা কত দূর কোশ্চেন করা হবে, তখন তুমি কি আনসার দিতে পারো? স্যার অনেক দূর। এটা আনসার না, এটা মেজারমেন্ট দাও, মেজারমেন্ট, যে এখান থেকে তোমার বাসা কত দূর, বা এখান থেকে কক্সবাজার কত দূর। না আমি জানি তুমি জানো না, একটা মেজারমেন্ট বলে দাও আন্দাজে, যে স্যার 200 সেকেন্ড, 200 ওয়াট। থাক, আমার মনে এখানে অ্যাভয়েড করে আগাতে হবে। যদি বলা হয় এখান থেকে কক্সবাজার কত দূর, তুমি আনসার দিবা 200 কিলোমিটার। ড্যাম ইট, ও ক্র্যাব। আচ্ছা যাই হোক, সে বুঝেছে, সে বুঝেছে, বুঝেছে। তো বলো তো ডিস্টেন্সের ইউনিট কি হতে পারে? কিলোমিটার হতে পারে, বাবা হয়েছে তো, কিলোমিটার হতে পারে, আর কি হতে পারে? মিটার, সেন্টিমিটার, মিলিমিটার। আমরা শিখেছিলাম AR1 মিলি, সেন্টি, ডেসি, মিটার, ডেকা, হেক্টো, কিলো। দিজ আর অল ডিস্টেন্সিং ইউনিট। সবাই ক্লিয়ার? তো টাইম বুঝেছো কাকে বলে, ডিস্টেন্স বুঝেছো। এখন যদি জিজ্ঞেস করা হয় স্পিডের ইউনিট কি হতে পারে, তুমি আমাকে আনসার দেওয়া ট্রাই করো। স্পিডের ইউনিট কি হতে পারে? ইটস ভেরি ইজি কোশ্চেন, তুমি পারবে আমি জানি। এখন ধরো আমি যখন গাড়ি চালাচ্ছি, একটা স্পিড চলে, তাই না দোস্ত? জানো আমি এত স্পিডে গাড়ি চালাইছি, এক্স্যাক্টলি। তো স্পিড কি হতে পারে? কিলোমিটার পার আওয়ার, অথবা মিটার পার মিনিট, মিটার পার সেকেন্ড। ওই যে পার, যখন পার চলে আসে তখন তুমি কি বলবা? স্পিড। এগুলো কি নতুন শিখলে না আগে পারতা? এগুলা আগে তোমরা এগুলা পারতা? ইয়ো একটু নিচে করো না, কেউ উপরে করছে? হ্যাঁ একটু একটু নিচে করো, বাস বাস, হ্যাঁ চলবে চলবে। সাজি এদিকে। তো এই হলো আমাদের দুটা ফর্মুলা। এখন আমি জাস্ট কয়টা ম্যাথ করি, সবাই ফলো করো। সাজি সব কাজ বাদ দাও, একটু বোর্ডের দিকে তাকাও। ফর্মুলা কিন্তু ভুলবা না। আমি র্যান্ডমলি এখান থেকে কয়টা ম্যাথ করি, সবাই প্লিজ মনোযোগ দিবা। সবার আগে দেখো 2 এর এ, 2 এর এ আমি দেখাচ্ছি। 2 এর এ, আচ্ছা ঠিক আছে। সাজি কথা শুনবা, তোমাকে বলেছে চেঞ্জ দ্য ইউনিট, ওরা ইউনিট চেঞ্জ করতে বলেছে। কাকে? এটাকে বলছে এটাতে নিয়ে যেতে। তার মানে তুমি কিভাবে লিখবা, প্রসেসটা কিভাবে শিখে নাও। লেখা আছে 72 কিলোমিটার ওয়াট পার আওয়ার। আমার কোশ্চেন হচ্ছে তোমার সামনে যে যা দেখতেছো এটা কিসের ইউনিট? এটা কি ডিস্টেন্স, এটা কি টাইম, নাকি স্পিড? ওই পার থাকলে স্পিড হয়। ওকে স্যার? আচ্ছা, তোমাকে বলেছে এটাকে কিসে কনভার্ট করতে? মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে। কিসে নিয়ে যেতে? মিটার পার সেকেন্ড। তো কি করতে পারি, কিভাবে লিখবা একটু শিখে নাও। কি লেখা? 72 কিলোমিটার পার মানে হচ্ছে বাই, এটা কি লেখা? তুমি লিখবা 1 আওয়ার। আশা করি বুঝেছো। এটা তোমরা ছোট কালে শিখেছিলাম, মনে পড়েছে? নাও এখন আমরা কি করব কালিয়া? উপরে কি লেখা? উপরে 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 কি লেখা? উপরে লেখা আছে কিলোমিটার। আমি কিলোমিটার কনভার্ট করব কিসে? মিটারে। এই কিলোমিটারকে কনভার্ট করব কিসে? মিটারে। আনসার দিও বাবলু। 1 কিলোমিটারে কত মিটার? আন্দাজি বলবো। আচ্ছা আন্দাজি বলো। হয়নি হয়নি, যা বলতেছিল হয়নি, আবার ট্রাই করো। 1 কিলোমিটারে কত মিটার? না পারলে আমি কাউকে বকা দিই না, এতদিন তোমরা দেখেছো এক মাস ধরে। মজা করবো, একটু ফাইলমি করবো, একটু পচাবো, বকা দিব না। 1 কিলোমিটারে কত মিটার? তুমি যেটা বললে সেটা হচ্ছে না, ডিফারেন্ট কিছু বলো। 1 কিলোমিটারে কত মিটার? ওটাই ওটাই ওটাই, বলো বলো বলো। মুনাফ আনসার দিতে চাচ্ছে, মানসিব আনসার দিতে চাচ্ছে 1000 মিটার। আই সাবাসে, 1 কিলোমিটারে 1000 মিটার। তো আমি করবো কি, আমি লিখবো 72 ইন্টু হোয়াট? 1000 মিটার। সাজি এই ইউনিট কনভার্সন তোমরা শিখেছিলে AR1 ওয়ার্কশিটে। তার মানে হলো তোমরা AR1 কিছুই করো নাই। কবে পড়াশোনা করবা তুমি? জুতা দিবি না বলে দিলাম। যাই হোক সাজি, এখন আসো 1 আওয়ার। এখন আসো কিসে? 1 আওয়ারকে আমি কনভার্ট করব কিসে?
এই আওয়ারকে কনভার্ট করবো আমি কিসে? সেকেন্ডে। কিসে কনভার্ট করবো? আচ্ছা, আনাফ তাবিন আনসার দিবে। অনেক ইজি কোশ্চেন করবো, ইটস ভেরি ইজি, ভেরি ইজি। এর চেয়ে ইজি ম্যাথ হয় না। 1 আওয়ারে কত মিনিট? 1 ঘন্টায় কত মিনিট হয়? এটা কি খুব ডিফিকাল্ট কোশ্চেন বলো তো তুমি? এই বাবা, কেউ হেল্প করো না প্লিজ, আমি একবার বকা দিয়েছি, বলো। এই 1 ঘন্টা কত মিনিট হয়? আল্লাহ পাক, কোত্থেকে আসছে? এই আমি শিওর এই ছেলেটা কিন্তু এই প্ল্যানেট থেকে আসে নাই, এটা অন্য প্ল্যানেটের স্টুডেন্ট। তুমি বাবা ভুল প্ল্যানেটে তুমি চলে আসছো, তোমাকে অন্য প্ল্যানেটে যেতে হবে। তুমি 1 আওয়ারে কত মিনিট যদি বলতে না পারো, তার মানে ওই এই প্ল্যানেট থেকে 60 মিনিট বলছো কেন? তুই চোর ছিলি, চোর আছো, চোর থাকবি। 1 আওয়ারে কত মিনিট? 60 মিনিট। আচ্ছা, ওকে আরেকটা কোশ্চেন করবো, ইজি কোশ্চেন প্লিজ, প্লিজ। এই 1 মিনিটে কত সেকেন্ড? মানসি বলে দাও তাড়াতাড়ি। 30 না, ও 30 বলতেছিল, আমি ওকে বকা দিচ্ছি। তুই পারো না? ও 60 বলতেছে, তুমি 30 বলতেছো। যাই হোক, 1 আওয়ারে কত মিনিট? 60 মিনিট। 1 মিনিটে কত সেকেন্ড? 60 সেকেন্ড। তোমাকে বলেছে আওয়ারকে নিয়ে যেতে সেকেন্ডে, তো ফার্স্টে তুমি লিখবা কি? 60 লিখলে কি হবে? এটা মিনিটে চলে গেছে। এখন তুমি মিনিটকে নিয়ে যাবা সেকেন্ডে, কি করবা? ইনটু 60 ওয়াট সেকেন্ড। এখন তুমি দেখবা ওভারঅল কত আসে ক্যালকুলেটরে। প্লিজ দেখো ক্যালকুলেটর। ও মামুনি দেখো তোমার কি হলো। একটু টিস্যু টিস্যু দাও একটু, এখানে একটু। হ্যাঁ, 20 মিটার পার সেকেন্ড। দেখো তো মাথায় ঢুকছে সবার? এনি কনফিউশন? ইজি? সবাই বুঝেছো কেমনে করবা? তো এটা হচ্ছে কি আমাদের ওয়াট, বলো না? আনসার। এটা কি নাম্বার 2 আমাদের শেষ। আশা করি সবাই বুঝেছো কিভাবে করবো। আমি ওয়ার্কিং দেখিয়ে দিলাম। প্লিজ এগুলো একটু তাড়াতাড়ি পারতে হবে, বিকজ এগুলো ইজি ম্যাথ। যাই হোক, তুমি 1 2 3 4 নিজে এফার্ট দিবা। আমি চলে যাচ্ছি নাম্বার 5-এ। ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ, প্লিজ মনোযোগ দিবা। সব কাজ বাদ দাও, নাম্বার 5-এর দিকে তাকাও। নাম্বার 5-এর দিকে তাকাও। এখন যেটা বলবো সবাই কেয়ারফুলি শুনবা। দেখো 5 থেকে যেগুলা ম্যাথ এখানে আছে, অলমোস্ট 30টার মতো ম্যাথ আছে। টেকনিক প্রসেস অলমোস্ট সেম। তো কিছু ওয়ে দিব, একটু ফলো করবা। সেটা হলো ডায়াগ্রাম আঁকবা। কি আঁকবা? ডায়াগ্রাম। মানে এটা না তুই পাহাড়, সূর্য, কাক, নৌকা এগুলো আঁকতে, এগুলো বলি নেই। মানে একটা টেকনিক দিব, সেটা তুই ইউজ করবা। সেটা কি? ফলো করো প্লিজ, ফলো করো। কি বলেছে? আ কার ট্রাভেল 60 কিলোমিটার এট 30 কিলোমিটার পার আওয়ার। তো এই টাইপের যে স্টেটমেন্ট দিয়েছে, আমি তোমাকে সাজেশন দিব, তুমি সবার আগে একটা লাইন ড্র করবা। কি ড্র করবে? একটা লাইন ড্র করবা। ধরো এই যে একটা লাইন ড্র করলাম, কালারটা একটু ব্ল্যাক করে দিই, ভালো হবে। আচ্ছা ঠিক আছে। আর সাপোজ এটা ধানমন্ডিতে তুমি বসে আছো, তুমি যাবা সাপোজ গুলশানে। ওকে স্যার? কি বলেছে? আ কার ট্রাভেল 60 কিলোমিটার। নাও এই যে আমি যে এখন ইনফরমেশন গুলা পেয়েছি, এই ইনফরমেশনটা তুমি এখানে ইনপুট দিবা। তো কি করবা? আমি কি বলছিলাম? ডায়াগ্রাম আঁকবা। স্যার জি, লেকচারের মাঝখানে তোমরা যে দুষ্টামি করো, আমি মাথায় দিয়ে দিচ্ছি এটা স্কুল না। আমার যদি চ্যাট উঠে, আমি তখন কন্ট্রোল হারাই ফেলি। আমি দেখতেছি কি হচ্ছে এখানে। 2টা 3টা চট করে মিলে ক্লাস থেকে বের করে দেবো। লেকচার মাঝখানে খবরদার কেউ ফাইলের মোড়ে থাকবা না, তো তুমি আবার ডিফারেন্ট রূপ দেখবা। সো তোমাকে যখন ইনফরমেশন দিল, সবার আগে কি করবা? ডায়াগ্রাম। ডায়াগ্রাম বলতে বুঝাচ্ছি একটা লাইন ড্র করবা। কি করবা? একটা লাইন ড্র করবা। করলাম। এখন দেখো তোমাকে ওরা ডিসটেন্স দিয়েছে, স্পিড দিতে পারে, আর কি দিতে পারে? টাইম দিতে পারে, স্পিড দিতে পারে, বলো বলো বলো, ডিসটেন্স দিতে পারে, বলো বলো বলো, টাইম দিতে পারে। এই ইনফরমেশন গুলোকে তুমি ইনপুট দিবা। না কিভাবে ইনপুট তুমি লিখবা সেটা আমি তোমাকে আইডিয়া দেই। ডিসটেন্স সবসময় উপরে লিখবা। ডিসটেন্স সবসময়, বলো না,
উপরে লিখবা, শুনছো? স্পিড অথবা টাইম নিচে লিখবা। এমন না দিস ইজ ম্যান্ডেটরি, এমন না তোমার এভাবে লিখতেই হবে। এটা হলো তোমাকে আমি একটা টেকনিক দিচ্ছি, ইউজ করো, তোমার জন্য ইজি হবে। একটা প্রসেস মেনটেন করলাম, এই প্রসেসে করতেই হবে আমি এটা বলিনি, অন্য প্রসেসও আছে। তো আমি প্রত্যেক সামস এই ওয়েতে করি, আমার কাছে মানে ম্যাথগুলো একটু ইজি হয়ে যায়। তো কি বললাম ডিস্টেন্স কোথায় লিখবা? উপরে। স্পিড অথবা টাইম নিচে। আমি বোর্ডে দুটো ম্যাথ করি, তুমি দেখো আমি কিভাবে করতেছি। ওকে, তো বলো এটা কি? 60 কিলোমিটার কোথায় লিখবো? উপরে। কেন? এটা ডিস্টেন্স। ভেরি গুড। এটা কি দিল? স্পিড। স্পিড কত? কোথায় লিখবো? নিচে। কেন? সাকিব স্যার বলছে। তো ডিস্টেন্স লিখবো উপরে, স্পিড লিখবো নিচে। কেন? সাকিব স্যার বলছে লাইফটা ইজি হবে। কোথায় ছিলা? ধানমন্ডি। কোথায় গেলা? গুলশান। ভেরি গুড। এখন কি বললো? এন্ড দেন আ ফার্দার, মানে আরো ট্রাভেল করবে। ফার্দার কত? 180 কিলোমিটার। তার মানে আমি এই লাইনটাকে একটু বাড়িয়ে দিই, কারণ তুমি আরো ট্রাভেল করার চিন্তা করেছো। আর তুমি যাবা সাপোজ উত্তরা। কোথায় যাবা? কি বলেছে? ফার্দার কত? 180 কিলোমিটার। কোথায় লিখবো? উপরে। গুড। আর কি দিয়েছে? স্পিড দিয়েছে। স্পিড লিখবো কোথায়? 160 কিলোমিটার পার আওয়ার। দেখো তো মাথায় ঢুকছে? উপরে লিখলাম ডিস্টেন্স, স্পিড, ডিস্টেন্স, স্পিড। ক্লিয়ার? বলো তো কয়টা জার্নি? দুটা জার্নি। ফার্স্টে হলো ধানমন্ডি টু গুলশান, দেন গুলশান টু উত্তরা। মাথায় গেল? আরেকবার আনসার দিবা। এটা কি? ডিস্টেন্স। এটা কি? ডিস্টেন্স জানো, স্পিড জানো, কি বের করা যাবে? টাইম বের করা যাবে। টাইমের ফর্মুলা আমরা আজকে পেয়েছিলাম, এখানে কই গেল? হারা গেল। এই যে এখানে টাইমের ফর্মুলা কি বলো তো? স্যার ভুলে গেছি। টাইমের ফর্মুলা কি? ভুলে গেছি। এটা আমরা ভুলতেই পারি, আমরা ফর্মুলা কি ভুলতে পারি, যেমন ও ভুলে গেছে। তো আমার কাছে টেকনিক আছে, তুমি টেনশন নিবা না। তুমি লিখবা টাইম, আমি বের করবো টাইম ডিজি। ডিজি মানে কি? ধানমন্ডি টু গুলশান। আর ফর্মুলা কি? সে কি ভুলে গেছে না? না, ফর্মুলা ভুললেও দেখো কি লাভটা আছে। উপরে কি? আরে কি লেখা জানো? ফর্মুলা কি? ভুলে গেছি না? দিস বাই দিস অলরেডি রেডি করা আছে, এটাকে কপি করে নিচে লিখে দিবা, শেষ। 60/30। ড্যাম ইট। তো ফর্মুলা ভুললেও লাভ আছে, বিকজ আমি যে ফরম্যাট মেনটেন করতেছি ওখানেই ফর্মুলা লেখা হয়ে যাচ্ছে। বুঝছস? হ্যাঁ। নাও এখন আমি টাইম বের করতে চাই, বলো কিসের? গুলশান টু উত্তরা। আশা করি তোমাদের পারা উচিত। ফর্মুলা তো ভুলে গেছি, কি লিখবো? বলো 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 বলো। 180/160 ওয়াট আওয়ার। চলে যাই পার্ট এ তে, চলে যাই পার্ট এ তে। প্লিজ আমরা একটু ফলো করি। পার্ট এ তে বলেছে তোমাকে কি কি কি? দ্য টোটাল টাইম। কি চেয়েছে? টোটাল টাইম মানে কি? মানসি বল, কি করব? টোটাল টাইম মিনিং কি? তুমি ফার্স্টে গেলা গুলশান, তারপর গেলা উত্তরা। আমাদের জার্নি দুইটা। প্রথমে টাইম লেগেছে এত, তারপর টাইম লেগেছে এত। ওটা চেয়েছে টোটাল টাইম। কি করবা? মাইনাস করে দিবা। বলো না কি করবা? প্লাস করবো। জোরে বলো না, আওয়াজ করি তোমার। কি লিখবো? 60/30। বলো বলো বলো। প্লাস 180/160। হাতে নাও ক্যালকুলেটর, আনসার দাও। মিক্স ফ্র্যাকশনে কত আসে? মিক্স ফ্র্যাকশন ইউ নো? 3/1/8 আওয়ার। সবাই বুঝছো বাবা? বল না বাপ। এই খুশিতে পার্ট বি। আচ্ছা, তুমি প্রশ্ন করেছো স্যার এটা সেকেন্ডে কনভার্ট করা লাগবে না, এটা তুমি প্রশ্ন করেছো। আমি পাল্টা প্রশ্ন করলাম, কেন করবা? তোমাকে ওরা কিছু বলেনি, আর আমার আওয়ারে আস্তে আস্তে আওয়ারে রেখে দেই। ওরা কিছু বলেও নি যদিও, বাট পর্যন্ত নাই। অলরেডি 3/1 আওয়ারে আছে, সেকেন্ডে তো অনেক বিশাল চলে আসবে, আর পর্যন্ত নাই, ওরা বলেও তো নাই।
করলে সমস্যা হবে, হ্যাঁ সমস্যা হবে। কেন তুমি করবা কেন খামাখা যারা? যাই হোক, পার্ট বি তে চলে যায়। কি চেয়েছে? অ্যাভারেজ স্পিড। জি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ বিকজ এটা অনেক ইজি। অ্যাভারেজ স্পিড, অ্যাভারেজ স্পিড। আমার প্রশ্ন হচ্ছে স্পিড কত? 30। স্পিড কত? কয়টা স্পিড জানো? দুটা স্পিড জানি। ওরা কি চেয়েছে? অ্যাভারেজ স্পিড। কি করবো আমি? 30 প্লাস 160 ডিভাইডেড বাই 2। এভাবে করবা না, রং হবে। এভাবে করবা না, রং হবে। এভাবে অনেকে করে। এভাবে কেন করে সেটা বলে দিচ্ছি। স্যার আমি ছোটকালে শিখেছিলাম, যখনও বলতো অ্যাভারেজ আমি সবগুলোকে প্লাস করতাম ডিভাইডেড বাই নাম্বার অফ টার্ম। ক্লাস 4-5 শিখেছিলাম। ইউ আর রাইট, কিন্তু যখন বলবে অ্যাভারেজ স্পিড এই কাজ করবা না, আল্লাহর ওয়াস্তে এই মিস্টেক করবা না। যখন বলবে অ্যাভারেজ স্পিড, ফর্মুলা আজকে দিয়েছি আমি, ওই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। ফর্মুলা কি ছিল? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। যখনও বলবে অ্যাভারেজ স্পিড, আমি বারবার বললাম এই ফর্মুলা ছাড়া অন্য কিছু করা যাবে না। অনেকে মিস্টেক কি করে? অ্যাভারেজ বললেই দুটাকে প্লাস করে 2 দিয়ে ডিভাইড করে। এই মিস্টেক বলো না, করবা না। বলেন স্যার, টোটাল ডিস্টেন্স মানে কি? প্রথমে কত ছিল ডিস্টেন্স? 60। তারপর কত? কি করবা? 60 কিলোমিটার প্লাস 180। ভেরি গুড। টোটাল টাইম অলরেডি বের করেছো তুমি, 3/1/8। মাথায় যাচ্ছে কি যাচ্ছে না? হ্যাঁ স্যার। ফাইন ফাইন ফাইন, এটাকে ব্ল্যাক দিয়ে দিই। সো ফার সো গুড। এখন তুমি দেখবা এটা তোমার ডেসিমেলে কত আসে। বলে দাও শয়তান, বলে দাও। হ্যাঁ স্যার, 76 ফ্র্যাকশনে আসে। আচ্ছা 76 পয়েন্ট। এটা কি এক্স্যাক্টলি না আরো আছে? আচ্ছা রাগ করতেছো কেন? কিলোমিটার পার আওয়ার। দেখো তো মাথায় গেছে সাজি? এনি কোশ্চেন? এই হলো আমাদের পার্ট বি। আশা করি মাথায় গেছে। প্রসেস প্লিজ ভুলবা না। ডায়াগ্রাম টাগ্রাম আঁকবা, আস্তে ধীরে করবা, ম্যাথ হয়ে যাবে। এই খুশিতে আমি 8টা ম্যাথে চলে যাব। নাম্বার 8 বিকজ এটা হচ্ছে রোনাল্ডো। নাম্বার 8 এটা কি? রোনাল্ডো। হ্যাঁ সুই সুই পরে করো। এটা 7-এ থাকা উচিত ছিল, এটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ নাম্বার 8টাকে 7-এ নিয়ে যেতে হবে। সাজি প্লিজ ফলো, প্লিজ ফলো। কোশ্চেন ঠান্ডা মাথায় পড়ি। Ronaldo ran 2 laps around a 400 meter track. তার মানে কি? সে কয়বার দৌড়াবে? 2 বার। দুটা ট্র্যাক আছে আর প্রত্যেক ট্র্যাক হচ্ছে 400 মিটার। তার জার্নি কয়টা? দুটা জার্নি, তার মানে দুটা ট্র্যাক। তো আমি ডায়াগ্রাম আগে আঁকবো বলো তো। এটা হলো প্রথম ট্র্যাক নাকি স্যার? আর এটা হলো কি? সেকেন্ড ট্র্যাক। গুড। তো প্রথম ট্র্যাকের ইনফরমেশন আমি যদি লিখি, কত মিটার ট্র্যাক? 400 মিটার। 400 মিটার আমি লিখবো কোথায়? উপরে না নিচে? কেন? 400 মিটার হচ্ছে ডিস্টেন্স, সেটা তুমি অলওয়েজ কোথায় লিখবা? উপরে লিখবা। কি লিখবে এখানে? 400 মিটার। বলো বলো বলো, 400 মিটার। মাথায় গেছে না গেছে না? গেছে। হি completed the first lap in 50 seconds. প্রথম ল্যাব 50 সেকেন্ডে কমপ্লিট করলো। 50 সেকেন্ড জিনিসটা কি? টাইম। এটা না এটা? ফার্স্ট এটা লিখবো কোথায়? উপরে না নিচে? টাইম অলওয়েজ নিচে লিখবো। 50 ওয়াট সেকেন্ড। আচ্ছা ঠিক আছে, তো তুমি আমাকে আনসার দাও, এটা কি? ডিস্টেন্স। টাইম
কি বের করতে পারবা? পার্ট এ তে তোমার থেকে এটাই চেয়েছে, তুমি তো বিশ্বাসই করো নাই। পার্ট এ তে কি চেয়েছে? হিজ স্পিড অন দা ফার্স্ট ল্যাপ। ওরা চেয়েছে স্পিড কিসের? ফার্স্ট ল্যাপ। ওকে স্যার, ফর্মুলা তো ভুলে গেছি, কি করব? বলবা না? 400/50 তোমার আসবে 8 মিটার পার সেকেন্ড। পার্ট এ শেষ। প্রশ্ন আছে? ভালো মতো বুঝছো? ঠিক আছে, এখন আমরা একটু কোশ্চেন পড়ি। and then decrease his speed by 5% for the second lap. সিম্পল ইংলিশ। এটা হলো প্রথম ট্র্যাক, ডিসটেন্স জানি, টাইম জানি, স্পিড বের করেছি। তার মানে প্রথম যে ট্র্যাক আছে তার স্পিড কত? 8 মিটার পার সেকেন্ড। ঘটেছে কি, যখন তার সেকেন্ড জার্নি স্টার্ট হবে সে একটু টায়ার্ড হয়ে গেছে, তার স্পিড আগের তুলনায় কম। কত কম? 5% ডিক্রিজ। 5% ডিক্রিজ মনে পড়েছে? 5% কমে গেছে। 5% কমে গেছে, তাহলে কি লিখবো আমরা? পার্সেন্টেজ বেড়ে গেলে 100 দিয়ে প্লাস, পার্সেন্টেজ কমে গেলে 100 দিয়ে মাইনাস। কিছু মনে পড়েছে? এগুলো করিয়েছিলাম, এমনি চুল ঠিক করতেছে পারবো তুমি। সো পার্ট বি তে চলে যাই। ওরা চেয়েছে স্পিড সেকেন্ড ল্যাপ, 5% ডিক্রিজ করেছে। ডিক্রিজ মানে কি? 5% যদি কমে যায় আমি লিখবো কি? 95% অফ কত ছিল? 8। বলো কত আসে? হাতে নাও ক্যালকুলেটর, ক্যালকুলেট করো কত আসে। 7.6 মিটার পার সেকেন্ড। আগে দেখো, যদি কারো প্রশ্ন আছে করো। এনিওয়ান এনিথিং কোশ্চেন করতে পারো। মামনি সব বুঝছো? মামনিরা বুঝছো? ইয়েস স্যার। 5% কমে গেছে, 5% বেড়ে গেলে 100 দিয়ে প্লাস, 5% কমে গেলে 100 দিয়ে মাইনাস। তো 5% যদি ডিক্রিজ করে 100 মাইনাস 5 করলে কত আসে? 95 আসে। 95% অফ 8, কারণ এই স্পিডটা কমে গেছে। আগে স্পিড ছিল 8, এখন স্পিড কমে গেছে। তো 95% অফ 8 which is কত আসে? 7.6। ঠিক আছে, আচ্ছা বলো তো এটা কি? স্পিড। এটা কি স্পিড? কার স্পিড? রোনাল্ডো। কোন ট্র্যাক? প্রথম ট্র্যাক না পরের ট্র্যাক? তাহলে এটা আমি লিখবো কোথায়? এটা লিখবো কোথায়? এদিক লিখবো না? হ্যাঁ স্যার, এটা কি? ডিস্টেন্স। মিটার তো আমি চোখেও দেখতেছি। এটা কি? ডিস্টেন্স। এটা কি? স্পিড। টাইম কেমনে হয় এটা? এটা কি? ডিস্টেন্স, স্পিড। ডিস্টেন্স জানো, স্পিড জানো, কি বের করতে পারবা? টাইম বের করতে পারবা। গুড। কোন কালার নিব? পিঙ্ক তো অলরেডি ছিল, বেকুব। চলে যাও সি তে। আমি বের করতে চাই টাইম। কিসের টাইম? প্রথম না পরেরটা? সেকেন্ড লিখে দিই। সেকেন্ড। টাইমের ফর্মুলা কি ভুলে গেছি। কি করব কি করব কি করব? 400/7.6। একজন বলো কত আসে? 52.6। এটা কি চলতে থাকবে? তা ফ্র্যাকশনে দিয়ে দাও, মানে মিক্স ফ্র্যাকশনে দাও। মিক্স ফ্র্যাকশন 12/19। ও তো 1000 আসে দেখতেছিল। চলবে? আচ্ছা পয়েন্টে লিখি। কত বলছিল? 52.2 ডেসিবেল 63। চলবে? সেকেন্ড নাকি স্যার? কোশ্চেন পড়ো। পার্সিতে চেয়েছে কি? হিজ টোটাল টাইম চেয়েছে। ড্যাম ইট, ওরা চেয়েছে কিন্তু টোটাল টাইম। রেড কালার নেই এবার। তো ওরা চেয়েছে তোমার থেকে হোয়াট? পিঙ্ক নিব। ওরা চেয়েছে কি?
টোটাল টাইম। সাজি প্লিজ সিরিয়াস থাকি। টোটাল টাইম মানে কি? প্রথম টাইম কত? 50 সেকেন্ড। পরটা কত? 52.63। কত আসে? 102.60 ওয়াট। চলবে স্যার? এবিসি আমাদের শেষ। যদি প্রশ্ন আছে করো, আদারওয়াইজ আমি চলে যাচ্ছি তোমাকে নিয়ে ডিতে। বিকজ ডিতে তোমার থেকে কি চেয়েছে? অ্যাভারেজ স্পিড চেয়েছে। অ্যাভারেজ স্পিড আমি তো শর্টকাটে লিখলাম। কি চেয়েছে? অ্যাভারেজ স্পিড। ফর্মুলা মনে আছে তো? কি লিখবো? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স কত? টোটাল ডিস্টেন্স মানে কি? প্রথমটা কি লিখবো? 400 প্লাস 400 নাকি? আর টোটাল টাইম তুমি মাত্র বের করেছো কত? 102.63। কত আসে কালিয়া? 7.79 মিটার পার সেকেন্ড। যদি কারো প্রশ্ন আছে করে ফেলো। জীবনে আছে কি? এটাও তো আনসার না? আর এটা কিন্তু আনসার না। এটা আমার দরকার ছিল, জাস্ট রেডি করেছি। এটা কিন্তু আনসার না, রাইট? এখানে কি করা উচিত? এখানে ওসিডি হয়ে যাবে আবার। মোটামুটি ক্লিয়ার স্যার জি? তো বোর্ডে কটা ম্যাথ করলাম? আমার কথা আছে কিছু। আমার কিছু কথা আছে। আমি আর বোর্ডে ম্যাথ করবো না। এখন তোমরা ক্লাসে বসে প্র্যাকটিস করবো। সময় প্রচুর আছে। 1 থেকে তোমরা স্টার্ট করবো আমার সামনে বসে বসে। কপি করতে আমি দিচ্ছি না, বাসায় যে কপি করবো পোর্টাল দেখে। আচ্ছা, এখানে তুমি কোথায় কোথায় স্ট্রাগল হবে সেটা বলে দিচ্ছি। তোমাদের এখানে স্ট্রাগল হবে নাম্বার 11 থেকে 17। 11 থেকে 17 একটু স্ট্রাগল হবে। তো আমি তোমাকে সাজেশন দিব, ফার্স্টে তুমি 1 থেকে 10 করবা। ফার্স্টে তুমি 1 থেকে 10 করবা, তারপর 18 থেকে 35 করবা, লাস্টে করবা 11 থেকে 17। 11 থেকে 17 আমরা লাস্টে করব, আগে বাকিগুলো শেষ করব। ক্লাসে প্র্যাকটিস করবো বসে বসে আমার সামনে। যদি কারো কোনো ক্যালকুলেশন কোনো জায়গায় প্রবলেম হয় আমাকে জাস্ট ইনফর্ম করলে আমি তোমাকে এসে হেল্প করব। বুঝছো? বক্সি তোমাকে দিচ্ছি আমি। রেকর্ডিং আমি ক্লোজ করি। আর তো কিছু বলার নেই আমার, নাকি? সব কিছু বলে দিছি। তো রেকর্ডিং ক্লোজ করে ফেলো। ক্লাস স্টার্ট করি। সবাই অ্যাটেনশন দাও। কিছু কথা আছে। কিছু কথা আছে, সবাইকে একটু বলি। তোমাদের এর মধ্যে আমি AR1, AR2, AR3, AR4 চারটা ওয়ার্কশিট তোমাদের প্রোভাইড করেছি। চারটা টপিক বুঝিয়েছি, কয়টা ম্যাথ করে দিয়েছি। প্রবলেম ডিসকাশন এখনো করি নাই। আজকে স্টার্ট